ডাকাতির সময় শিশুকে শ্বাসরোধ করে খুন, হাড় হিম করা ঘটনা চন্দননগরে। বাড়ির ভিতর রহস্য মৃত্যু 6 বছরের শিশুর। ঘটনার সময় বাড়িতে একাই ছিল 6 বছরের ওই শিশু। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অমল। অমল, দেখো, হাড় হিম করা ঘটনা চন্দননগরে। ডাকাতির সময় শ্বাসরোধ করে খুন করা হলো শিশুকে। কি ঘটনা ঘটেছে? এই কথা ঠিকই যে এটি একটি হাড় হিম করা মৃত্যুর ঘটনা। এটা অস্বাভাবিক মৃত্যু। গতকাল এই ঘটনাটি ঘটে চন্দননগরের কুন্ডুঘাট 4 নম্বর ওয়ার্ডে। বাবা হচ্ছে পাম্প অপারেটর। বাবার ছেলেটি যে 6 বছরের যে তার পুত্র সন্তান, যে শিশুটিকে হত্যা করা হয়, তার নাম হচ্ছে নিখিল বিশ্বাস। পুলিশ ও স্থানীয় সূত্রে যেমনটি জানা যাচ্ছে যে সেই সময় সে বাড়িতে একাই ছিল। দুপুর বেলায় তার বাচ্চাটি দিদিকে নিয়ে তার মা পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে নিয়ে যায়। যখন যায় তখন কিন্তু বাচ্চাটিকে কার্টুন দেখতে বসিয়ে দিয়ে তারা কিন্তু বাড়ি থেকে চলে যায়। ফিরে এসে দেখে যে বাচ্চাটি কম্বল গায়ে চাপা দিয়ে কিন্তু ঘুমোচ্ছে। তারা ভাবে যে ঘুমোচ্ছে প্রাথমিকভাবে, কিন্তু কিছুক্ষণ পর যখন তার দিদি তাকে ডাকতে যায়, দেখে বাচ্চাটির শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু তারা তাকে তড়িঘড়ি বাবাকে ফোন করে, বাবা এসে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এখন প্রশ্ন এখানে, কিভাবে এই বাচ্চাটির মৃত্যু হলো? সঙ্গে সঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ সেখানে পৌঁছে তদন্ত শুরু হয়। কিন্তু আজ সকালে কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন রূপ দেখা যায়। তারা কিন্তু আবার জানায় যে তাদের আলমারি থেকে খোয়া গেছে নগদ অর্থ এবং সোনা। তখনই কিন্তু চন্দননগরের পুলিশ কমান্ডার পি জাওয়ালগির টিম এখানে এসে উপস্থিত হয়। তারা কিন্তু ছানবিন করে জিজ্ঞাসাবাদ করে, এবং কি এলাকাও তারা বিভিন্ন ব্যক্তিকে ধরে তারা জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এখনো পর্যন্ত কে বা কারা এখানে ঢুকলো, কেই বা ডাকাতি করলো, কিংবা ডাকাতি করে কেনই বা বাচ্চাটিকে মারলো, এই ধোঁয়াশা কিন্তু রয়েই গেছে। অনন্যা, অমল, তোমার কাছে আর একটা বিষয় আমি জানতে চাইবো। পরের দিন জানা গেল যে ডাকাতি হয়েছিল। প্রথম দিনেই কেন বোঝা গেল না যে বাড়িতে ডাকাতি হয়েছিল? ডাকাতির কি কোনো চিহ্ন বাড়িতে ছিল না? না, প্রথম দিনে তাদের পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে তার স্ত্রী কিন্তু সম্পূর্ণ রূপে সে চিকিৎসাধীন, সে চিকিৎসা তার চলছিল। সে সেরকম মানসিক বিধ্বস্ত হয়ে যাওয়ার জন্য তারা আলমারির দিকে লক্ষ্য করেনি। আজ সকাল হতে তারা আলমারিতে দেখে চাবিটি ঝুলছিল। সেমতো অবস্থায় তারা প্রথমেই কিন্তু থানায় অভিযোগ দায়ের করে যে আমাদের আলমারি চাবি পাওয়া গেছে, আর সেখান থেকে কিন্তু নগদ এবং সোনা কিন্তু উধাও হয়ে গেছে। তখনই কিন্তু পুলিশ এসে দেখে যে ওখান থেকে কিন্তু আলমারির লকার ভাঙা, সেখান থেকে কিন্তু সোনা আর নগদ কিন্তু নেই। এরকমই অভিযোগ কিন্তু পরিবার সূত্রে করেছে। অনেক ধন্যবাদ অমল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। হাড় হিম করা ঘটনা চন্দননগরে। বাড়িতে ডাকাতির সময় 6 বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। শিশু মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পরিবারের দাবি যে ডাকাত পড়েছিল বাড়িতে। ডাকাতির সময় সম্ভবত শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত শিশুটির বাবা মায়ের দাবি, বাড়িতে ডাকাতি করতে এসেই শিশুটিকে খুন করা হয়েছে। এই হাড় হিম করা ঘটনা ঘটেছে হুগলির চন্দননগরে। বলছেন যে এই বারান্দা এখানে উনি তালা দিয়ে বেরিয়েছিলেন, এই গেটটা খোলা ছিল, আর আমাদের ওই রান্নাঘরের যে গেট আছে ওই গেটটা খোলা ছিল, মানে এমনি ভেজানো ছিল। এসে দেখছেন যে আমার ছেলে ওপরে ঘুমোচ্ছে, ডাকাডাকি করতে ওঠিনি, ঠিক আছে। এবার তো আমি অফিস থেকে ফিরেছি, ফিরে আমাকে বললো যে ছেলেটা উঠছে না, তাড়াতাড়ি এসে দেখলাম ছেলে হাত পা শক্ত, ঠান্ডা হয়ে আছে। নিয়ে হসপিটালে অ্যাডমিশন করিয়েছি, বলছে পোস্টমর্টম হবে। আজকে সকালবেলায় আমরা খেয়াল করছি আলমারিতে চাবি ঝুলছে। আমি তখন আমার মিসেসকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আলমারি খুলেছিল? বলছে না। আমি তাহলে আলমারির চাবি খোলা কেন? আলমারি খুলে রাখো তো। এবার আলমারি আমার মিসেস খুললো, খুলে লকার থেকে দেখছে ক্যাশ টাকা ছিল 40-45 হাজার টাকা মতো, প্লাস গয়নাগাটি কিছু নেই, পুরো ফাঁকা। এখন আমাদের সন্দেহ হচ্ছে যে ছেলেটাকে কেউ মেরে দিয়েছে বালিশ চাপা দিয়ে।